হাতে যদি মাত্র 5 থেকে 10 মিনিট সময় থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে। এই রেসিপিটা এতটা মজাদার, মুচমুচে, চটপটা হয়, খুবই টেস্টি রেসিপি। আর এখন যে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আর স্ন্যাক্স খেতে ইচ্ছা হলে অবশ্যই হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে কিন্তু স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। যতটা মজাদার আর ততটাই কিন্তু হেলদি বা টেস্টি। তো বাইরের কোনো তেলে ভাজা পোড়া খেলে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু হজমের সমস্যা হয়। তো অনেক বাচ্চারা এই তেলে ভাজা খেতে কিন্তু স্ন্যাক্স খেতে কিন্তু খুব পছন্দ করে। তো আমি রিকোয়েস্ট করব, যাদের বাড়ির বাচ্চারা আমাদের বাচ্চাদের মতো স্ন্যাক্স খেতে পছন্দ করে অথচ বাইরের তেলে ভাজাটা খাওয়ালে সমস্যা হয়, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব এইভাবে ঘরে থাকা প্রত্যেকটা উপকরণ দিয়ে আর চাইলে সঙ্গে সবজি মিশিয়ে এইভাবে স্ন্যাক্স বানিয়ে দিতে পারো এই বৃষ্টি বর্ষার দিনে সন্ধ্যাবেলায়। আশা করি আজকের রেসিপি খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও খুবই পছন্দ হবে। একবার যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়, টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করা যায় এই রেসিপিটা, তাহলে কিন্তু বাচ্চারা মায়ের কাছে বারবারই বায়না করবে, বলতে থাকবে আবার বানিয়ে দাও। তবে এতটাই মজাদার, এতটা চটপটা আর এতটা মচমচে একটা ভাব থাকে, খুবই টেস্টি বা হেলদি। তো চলো দেখতে থাকো এই হেলদি রেসিপিটা, স্ন্যাক্সটা কেমন লাগে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সবাই ভালো আছো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকে সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করেই কিন্তু আজকের রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটা স্ন্যাক্স রেসিপি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। এখানে কিন্তু আহামরি কোনো উপকরণ লাগবে না। আমি যে উপকরণগুলো ব্যবহার করব প্রত্যেকটা মানুষের ঘরে এগুলো সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো ঘরোয়া উপকরণে খুব সুন্দর টেস্টি চটপটা হেলদি একটা স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো খুবই কম উপকরণে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে একদম ঝিরি করে বা সরু সরু করে কুচিয়ে নিতে পারো, তবে গ্রেট করে নিলে সুবিধা বেশি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে নিয়েছি 1 কাপ সুজি, একটা ডিম, আর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। উপকরণগুলো আমি সব দেখিয়ে দিলাম তোমাদের কি কি লাগছে। তো দেখতেই পাচ্ছ একদম খুব কম উপকরণে ঘরোয়া মশলাতেই কিন্তু আমি আজকে রেসিপিটা করে দেখাবো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আলুর সঙ্গে মিশিয়ে দিলাম 1 কাপ সুজি। মাত্র 1 কাপ সুজি থাকলে আর একটা কিংবা 2টো কাঁচা আলু থাকলেই কিন্তু আজকের এই মজাদার চটপটা রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দিলাম সুজির সঙ্গে আলু, কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা, আর ধনিয়া পাতা। কাঁচা লঙ্কা দিতে হবে, তবে স্বাদ মতো দিতে হবে, ঝাল বুঝে দিতে হবে। আর যদি বাচ্চারা ছোটো বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটা কিন্তু স্কিপ করে যেতে পারো। আর আমি এখানে একটা ডিম দিয়েছি, আমি যতটা পরিমাণ বানাবো তার জন্য একটা ডিমই এনাফ ছিল, যথেষ্ট ছিল। তো তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। পরিমাণ যদি বেশি হয় তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। 1 কাপ সুজির জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট। তারপরে আমি দিলাম কিন্তু এখানে সামান্য একটু 1/2 চামচেরও কম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু বাচ্চারা, খুব ছোটো বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটাও কিন্তু অ্যাভয়েড করতে পারো। তো আমি যাদের জন্য বানাচ্ছি তারা একটু ঝাল পছন্দ করে, সেজন্য আমি কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়েছি। চিলি ফ্লেক্স দিলে একটা চটপটা ভাব থাকে, বেশ ভালো লাগে। একটু ঝাল হলেই তবে স্ন্যাক্স খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে চামচ ব্যবহার করতে পারো। তো আমার মনে হলো চামচ দিয়ে মাখলে সব উপকরণগুলো খুব ভালো করে মাখা যাবে না, তাই আমি এখানে হাতকে ব্যবহার করলাম, খুব ভালোভাবে মেখে রেখে দিলাম। যেহেতু আমরা সুজি দিয়েছি এখানে, সেই জন্য এখানে 5 মিনিট মতো রেখে দিলে খুবই ভালো। রেস্টে রাখলে সুজিটা একটু ফুলে উঠবে, তবে চাইলে তোমরা সঙ্গে সঙ্গে বানাতে পারো। তারপর আমি এখানে দেব চালের গুঁড়ি। দেখতেই পাচ্ছ সুজিটা সমস্ত মশলার সঙ্গে মেখে রাখার কারণে কিন্তু, যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্যে অনেকটা কিন্তু জল বেরিয়েছে আর সুজিটাও কিন্তু ফুলে উঠেছে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো চালের আটা। তো চালের আটা যদি না থাকে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো বা আটা ময়দাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে এই মশলাতে এর সঙ্গে কিন্তু চালের গুঁড়িটা খুব ভালো মচমচে বা টেস্টি হয়। অবশ্যই চাল গুঁড়িটা অ্যাড করার চেষ্টা করবে, যদি না থাকে চালের আটা তবে ময়দা বা আটাও দেওয়া যেতে পারে।
তো আমি হাত দিয়ে একটু দেখে নিলাম যে শেপটা আসছে কি না, আমি যেই শেপে দিতে চাইছি সেই শেপটা আসছে কি না সেটা একটু হাত দিয়ে দেখে নিলাম। তো যতক্ষণ না একটা শেপে আসবে, নরম নরম ভাব থাকবে, অথচ একটা শেপ দিতে চাইলে শেপটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আটা মেশাতে হবে। তো আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছ তেল গরম হয়েছিল, আমি বসিয়ে দিয়েছি তেলটা একদিকে, তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বাকি তেলের কড়াইটা কিন্তু বসানো ছিল। তবে তেল খুব বেশি গরম হলে কিন্তু হবে না, হালকা গরমে কিন্তু দিতে হবে। তেল খুব বেশি গরম হয়ে গেলে স্ন্যাক্সগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর দিকটা কিন্তু শক্ত হয়ে যাবে, লালচে ভাব হবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য তেল খুব বেশি গরম করে এখানে দেওয়া যাবে না, হালকা গরম ভাব এলে কিন্তু এখানে প্রত্যেকটা স্ন্যাক্স দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি তোমরা কালার দেখে বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতেই পাচ্ছ আমি একটা ব্যাচ ভেজে কিন্তু তুলে নিয়েছি, দুর্দান্ত কালার এসেছে আর খেতে সত্যিই খুব চটপটা হয়েছিল। একটা ব্যাচ কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচ আবার দিয়ে দিয়েছি। সেকেন্ড ব্যাচের বড়াটা আমি শেপটা একটু বড় দিয়েছি, প্রথমটা একটু ছোট দিয়েছিলাম শেপটা। তো দেখতেই পাচ্ছ আমি দুই শেপে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ছোট একটু বড় মিশিয়ে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ এক পিঠটা যখন লাল হয়ে যাবে, এটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই, একটু তেল ওপর থেকে তুলে দিলে খুব ভালো হয়। তবে খুব বেশি হাতা দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড আস্তে আস্তে হালকা হাতে কিন্তু উল্টাতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আমি হালকা হাতে উল্টে দিলাম, আর দেখতে দেখো কতটা ভালো কালার চলে এসেছে। সুন্দর একটা লুক যদি সুন্দর হয়, খেতেও কিন্তু সুন্দর হয়। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। তবে কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। আর এই ধরনের স্ন্যাক্স রেসিপি তোমরা যদি দেখতে চাও, কী দিয়ে স্ন্যাক্স দেখতে চাও, সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব তোমাদের রেসিপি আনার আমার চ্যানেলে। তবে আমার চ্যানেলে কী স্ন্যাক্স দেখতে চাও সেটা সুন্দর করে একটা কমেন্ট করে রেখে যাবে। আর আমার পুরানো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, যারা পুরানো বন্ধু আছো, আর নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার ভিডিও দেখো রেগুলার অথচ চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি একটা স্ন্যাক্স তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো বাইরে থেকে কতটা মুচমুচে একটা ভাব, আর ভেতর থেকে কিন্তু একদমই জুসি। যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে, কাঁচা আলু আছে, তো সেই জন্যে এটা কিন্তু ভিতরটা একদমই জুসি থাকবে, আর বাইরে থেকে খুব মচমচে একটা ভাব থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু টমেটো কেচাপের সঙ্গে স্ন্যাক্সটা সার্ভ করেছি। তোমরা চাইলে এখানে অন্য কোনো সস দিয়েও এটাকে সার্ভ করতে পারো। তো আমার বাচ্চারা টমেটো কেচাপ খুবই পছন্দ করে, তার জন্য আমি স্ন্যাক্সটা বানিয়ে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।